অঞ্জলিস লাইফস্টাইল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সকলে দেখে জানিও আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগছে। আমরা সবাই মিলে আইজার থেকে এসেছি, 7 জন মিলে ফ্রেন্ডসরা এসেছি সারাদিন এনজয় করতে মায়াপুর ইস্কন মন্দির। So stay tuned with us. Stay tuned with us for more updates and all the details of the তোর এই journey. পরিবেশটি দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, এত ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে। নেই আমরা ঘুরতে চলে এসেছি আমরা প্রতিদিন যেমন অকাজগুলো করি একদম একদম এখানকার জলের রং দেখে আপনি ধরতে পারবেন এটা মালদ্বীপ না মায়াপুর। মালদ্বীপ না মায়াপুর একটু কনফিউশন। ফেরি করে এপার থেকে ওপার গিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম মায়াপুরের ইস্কন মন্দির। বেশিক্ষণের রাস্তা না, তাও রোদ ছিল বলে আমরা টোটো করে চলে গিয়েছিলাম। এক ঝলকে তোমাদের মন্দিরের বাইরেটি দর্শন করিয়ে দিচ্ছি। বাইরে প্রচুর ভিড় ছিল, আমরা গিয়েছিলাম সানডে, তো সানডে করে স্বাভাবিক খুবই ভিড় হয়, মানে সবসময় ভিড় থাকে কিন্তু সানডে তো ভিড় হবেই। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে, না ছিল গরম না ঠান্ডা, তো এত ভালো লাগছিল, ডে আউটিংয়ের জন্য পারফেক্ট ছিল। এটি হচ্ছে একটি লাঞ্চের লাইন, মানে এখানে অনেকগুলো ভবন আছে, তোমরা তো অনেকেই জানো। সেখানে হচ্ছে কুপন কেটে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো অনেকগুলো ভবনের মধ্যে এটা হচ্ছে একটি ভবনের লাইন। ক্যাম্পাসটা খুবই সুন্দর, প্রচুর গ্রিনারিতে ভর্তি, ফুল বাগান, ফাউন্টেন, খুবই সুন্দর করে ডেকোরেশন করা আর ওয়েল মেনটেন্ড। আমরা পুরো ক্যাম্পাস ঘুরে দেখিয়েছি, তো এই ব্লগটার মধ্যেই অনেকটা ক্যাম্পাসই তোমাদের সাথেও শেয়ার করব পুরোটা ঘুরে। তার মধ্যে আমরা 4টে বান্ধবী ছিলাম, আমরা একসাথে খুবই মজা করছিলাম। এটা হচ্ছে আমাদের যেখানে কুপন কাটা ছিল সেই ভবনের লাইন। এখানে লাইন দিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে তারপর আমরা ভেতরে পৌঁছে গিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো। প্রত্যেকটা আইটেম হচ্ছে খেতে খুব ভালো, খুবই পরিষ্কার। তার মধ্যে ছিল ডাল, সবজি, আর তারপরে পনিরের তরকারি, বেগুনি, মিষ্টি, পায়েস আর হচ্ছে পাঁপড়। সবাই জানি আমরা পেঁয়াজ রসুন ছাড়া এখানে রান্না হয়, পিওর ভেজ। আর তৃপ্তি সহকারে খেয়েছি আমরা, খুবই পরিষ্কার আর টেস্টি ছিল খাবার। তারপরে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম ক্যাম্পাসটিতে। অনেকেরই আমাদের মধ্যে ছিল এটা প্রথমবার, তো আমাদের খুবই ভালো লাগছিল যেতে। আর তেমন গরমও পড়েনি তখনও, তাই আরও ভালো লাগছিল দিনের বেলা ঘুরে বেড়াতে। এই রাস্তাটা হচ্ছে গসালা যাওয়ার, দুধার দিয়ে গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, খুবই ভালো লাগছিল আমাদের। গসালা ঘুরতে গিয়েছিলাম, আর পাশে একটি পুকুর ছিল। তারপরে আমরা 4টের দিকে মন্দির খুলবে, তো অপেক্ষায় আরও ক্যাম্পাস ঘুরছিলাম। ক্যাম্পাসটা বিশাল বড়, সারাদিন লেগে যাবে ঘুরতে। আর সাথে অনেক আনন্দ করছিলাম সব বন্ধুরা, যেখানেই একসাথে যাওয়া হয় আলাদাই আনন্দ হয়। আমরা 7 জন মিলে গিয়েছিলাম, তো আমাদের আলাদাই একটি মজা। আর আমরা যেখানেই যাই মানে আনন্দে আমরা মেতে থাকি নিজেদের মধ্যেই। সন্ধ্যা আরতি তো এখানে দেখতে হবে মাস্ট, সন্ধ্যা আরতি এখানে মায়াপুরের বিখ্যাত। তা আমরা সন্ধ্যা আরতি দেখে নিয়ে রাতে ট্রেন ধরে কৃষ্ণনগর থেকে আবার কল্যাণী ফিরে এসেছিলাম। আমার এই ব্লগটি তোমাদের দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।